রক্তক্ষয়ী জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর আজ ২০২৪ সালের এই দিনে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের ১.৫ যুগের স্বৈরশাসনের। ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতারাও। গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে ভারতের গণমাধ্যমগুলোতে তাই উঠে এসেছে বাংলাদেশ নিয়ে নানা তথ্য, আর এসব খবরে নেতিবাচক প্রবণতাই বেশি। শেখ হাসিনার পতনের ১ বছর পর বাংলাদেশ এমন শিরোনামে খবর প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য হিন্দু, যেখানে অভ্যুত্থানকে সাজানো দাবি করে প্রশ্ন তোলা হয়েছে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে, দেশের অর্থনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে সংশয়, প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন সরকারের প্রতি মানুষের আস্থা এবং জাতীয় নাগরিক পার্টিকে নিয়েও মন্তব্য করা হয়েছে সেখানে। অভ্যুত্থানের ১ বছরকে ঘিরে একাধিক প্রতিবেদন করা গণমাধ্যমটি দাবি করছে ধৈর্য নিয়েই বাংলাদেশ পরিস্থিতি সামাল দিচ্ছে ভারত। গত ১ বছরে বাংলাদেশের কি ধরনের পরিবর্তন এসেছে তা নিয়ে সংবাদ প্রকাশ করেছে নিউজ ১৮। এ সময়ে রাজনৈতিক অস্থিরতা, মব ভায়োলেন্স, বিরোধী রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের উপর হামলা, নারী ও সংখ্যালঘুদের উপর সহিংসতা বেড়েছে, এমনটাই দাবি করছে গণমাধ্যমটি। গণ অভ্যুত্থানের ১ বছর পর বাংলাদেশ পরিস্থিতিকে ভয়ানক বলে জানাচ্ছে ফার্স্ট পোস্ট। গণমাধ্যমটির দাবি, শুরুর দিকের আশা আর উচ্ছ্বাস কমে এসেছে। অন্তর্বর্তী সরকারের উচ্চাভিলাষী এজেন্ডা স্থবির হয়ে পড়েছে। শেখ হাসিনার পতনের ১ বছর পরও বাংলাদেশ সংস্কার ও স্থিতিশীলতা নিয়ে ধুঁকছে, দাবি করছে গণমাধ্যমটি। এছাড়াও টেলিগ্রাফ অনলাইন, আনন্দবাজার, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, দ্য প্রিন্ট, ইকোনমিক টাইমসের মতো গণমাধ্যমগুলোতেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, মব ভায়োলেন্স, অর্থনৈতিক পরিস্থিতির মতো বিষয়গুলো উঠে এসেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি স্পষ্ট হয়ে ওঠে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকা সাবেক এই সরকার প্রধানকে ফেরত পাঠাতে নরেন্দ্র মোদী সরকারের সাথে একাধিকবার যোগাযোগ করে অন্তর্বর্তী সরকার, তবে তাতে সাড়া মেলেনি। বাংলাদেশ নিয়ে গত ১ বছর ধরেই নানা মনগড়া প্রতিবেদন প্রকাশ করে দেশটির শীর্ষ সারির গণমাধ্যমগুলোও। সেনাবাহিনী ও সরকারের পক্ষ থেকে এ নিয়ে প্রতিবাদও জানানো হয়, যদিও এতে তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।